আমাদের মাঝে ইষ্ট কথা শোনাবার জন্য। জয়গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। আজ্ঞে দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। তাই তিনি আমাদের প্রকৃত চক্ষু দান করতে এলেন। আমরা বহু মানুষ এ যাবৎ যতদিন না যুগপুরুষোত্তমকে ধরতে পেরেছি, দীক্ষা নিয়েছি, তার সাধন ভজনের মাধ্যমে উপলব্ধি করতে পেরেছি, ততদিন পর্যন্ত ধ্যান ধারণা ছিল যে কোনো মূর্তি, যে কোনো ভগবানের পুজো করলেই ঈশ্বর প্রাপ্তি হবে। পরবর্তীতে জানলাম যে না, যে কোনো মূর্তি ধরে দেবলোকে যাওয়া যায় যদি সেই দেবতা সন্তুষ্ট হন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত সেই দেবতার মূর্তি, নাম, গুণকীর্তন ভক্ত হয়ে থাকি, তবে সেই দেবতা তাকে দর্শন দিয়ে দেবলোকে নিয়ে যেতে পারে। তবে দেবলোকও কিন্তু মৃত্যুর বাইরে নয়। তাই মৃত্যুর বাইরে যা, সেটা হচ্ছে সেই গোলকধাম, সেই পরমেশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম যুগে যুগে অবতীর্ণ হন, তার ধাম যুগ পুরুষোত্তম, সেটাকে বললেন পুরুষোত্তম ধাম। তাই আমরা সেই পুরুষোত্তম শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, যিনি প্রকৃতিকুলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা, জীবকুলের স্রষ্টা এবং সব কুলের স্রষ্টা যিনি, সেই কুল মালিককে পেয়েছি এবার গুরুরূপে। তাই আমাদের আরাধ্য দেবতা কেবলমাত্র তিনি। এই কেবল মানে কৈবল্য রূপ যখন আসবে, তখনই ঈশ্বরকে আমরা উপলব্ধি করতে পারবো বা বুঝতে পারবো। কিরকম জানেন? একটা ছোট্ট ঘটনা বলি। ভগবান শ্রীকৃষ্ণ, সুদামা দুজনে একদিন গুরুগৃহে থাকাকালীনই জঙ্গলে গেছে। আজকে অন্য ছাত্ররা আসেনি, তো আমরা দুজনেই ফল সংগ্রহ করে নিয়ে আসি জঙ্গল থেকে। ভগবান শ্রীকৃষ্ণ বালক, তিনি বললেন সুদামাকে, আজকে তুমি আমার কাঁধে চাপবে, চেপে ফল পারবে। তখন বলল, তা কি করে হয় প্রভু? তোমার কাঁধে আমার পদরেণু লেগে যাবে, পায়ের ধুলো লাগা, এটা ঠিক হবে? ভগবান বললেন, এইখানেই তো আজকে তোমার পরীক্ষা। আচ্ছা, তুমি কার? বলে, আমি তোমার। তোমার শরীরটা কার? বলে, তোমারই দান। তাহলে তোমার মন, বুদ্ধি, আত্মা এগুলো কার? বলে, সব তোমার। তাহলে পাটাকে আর কি করে তো আমার হবে না? বলে, তা তো ঠিক। এবার সুদামা রাজি হলো, ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে পা দিয়ে চেপেছে গাছে ফল পাড়তে। এবার ফলে এক হাতে ফল পাড়ছে, আর এক হাতে ভগবানের চুলটা ধরেছে মুষ্টি করে, পড়ে না যায়। ভগবান বললেন, তোমার পা দুটোতে আমি ধরে আছি, তো তুমি আমার চুলের মুষ্টিটা ধরে আছো কেন? তাহলে যদি পড়ে যায়? যাকে ভগবান ধরে রাখে তাকে কেউ ফেলে দিতে পারে না। এই বালক সখা সুদামার সঙ্গে যে কত গভীর তত্ত্ব আলোচনা করলেন, একে বলে কৈবল্য ভাব। ভগবান এবং তার শক্তি এক এবং অদ্বিতীয়। কিরকম? উপনিষদে বলছে, ঈশ উপনিষদ, যিনি সকল জীবের মধ্যেই আত্মা স্ফুলিঙ্গ হয়ে রয়েছেন বলে উপলব্ধি করতে পারেন, সেই জন্য ভগবানের সাথে সমস্ত জীবকে এক মনে করেন, তিনি সর্বজ্ঞ বলে বিবেচিত হন। তখন তার কাছে কোনো উদ্বিগ্নতা, কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় না। তিনি আনন্দেও বিগলিত হন না, দুঃখেও ভেঙে পড়েন না। এইরূপ উপলব্ধি হলো ভগবানের অমৃত আস্বাদনের সুফল।
মানুষের বিভিন্ন রকমের উপলব্ধি হয়, কিন্তু ভক্ত মানুষ যিনি, তিনি পরম সত্যটি উপলব্ধ করতে পারেন। সেটি হলো গুণগতভাবে আমরা সকলেই ভগবানের সাথে একাত্মভাবে যুক্ত, কিন্তু পরিমাণগতভাবে আমরা তার থেকে সম্পূর্ণ পৃথক। দার্শনিকরা মনে করেন যে ভগবানের সঙ্গে জীব যুক্ত, ভগবানের সাথে পরিপূর্ণভাবে এক, অথবা পরম তত্ত্ব আমরা কিন্তু অভিন্ন। আমরা যদি ভগবানের সাথে পরিপূর্ণভাবে এক হতাম, তাহলে আমরা মায়ার দ্বারা বিভ্রান্ত হই কেন? দার্শনিকরা এর সদুত্তর দিতে পারেনি। তাই তিনি মায়াধীশ আর আমরা মায়াতে আচ্ছন্ন। সাধনার বলে, দিব্যচক্ষুর বলে মানুষ যখন মায়াকে চিনতে পারে, তখন মায়াধীশকে ধরতে পারে। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে আমাদের প্রকৃত সম্বন্ধটা কি জানেন? বৈদিক শাস্ত্রে বলছে স্ফুলিঙ্গ। অগ্নির সঙ্গে উপমা করে বলছেন, অগ্নি স্ফুলিঙ্গগুলি অগ্নির মতোই গুণ সম্পন্ন, তবুও পরিমাণে এবং বিচারে সেগুলি অগ্নি অপেক্ষা পৃথক। যখন এই স্ফুলিঙ্গ আগুন থেকে বিচ্ছিন্ন হয়ে জলে পড়ে যায়, তখন তার আগুনের গুণাবলী হারিয়েই ফেলে। ঠিক সেই রকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাগুলি যখন এই ভগবানের পরমাত্মার থেকে বিচ্যুত হয়ে অজ্ঞানতার অন্ধকারে প্রবৃত্তির বশে চলে, তখন আধ্যাত্মিক গুণাবলী তাদের অবলুপ্ত হয়ে যায়। তখন আসরিক প্রবৃত্তি তাদেরকে পেয়ে বসে। তবে এই স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ যদি জলের পরিবর্তে কোনো মাটিতে পড়ে, তখন কিছুক্ষণ হলেও তাপ থাকে। সেই রকমই জীব যদি রজগুণ সম্পন্ন অহং বোধের মাঝে অবস্থান করে, তবে কিছুটা আসে। একেবারে তামসিক থেকে যেমন নিভে যায়, তেমনি রাজসিকে কিছুটা গরম থাকে। সে তার অন্তরে কৃষ্ণ ভাবান্বিত আস্বাদন করতে প্রবৃত্ত হয়ে জাগ্রত হতে পারে, যদি সেই সাধুর সঙ্গ পায়, যদি সদ্গুরুর দীক্ষা পায়, যদি আবার সেই কালচার অনুসরণ করে। আবার যদি ওই আগুনের স্ফুলিঙ্গটি কোনো শুকনো ঘাসের মধ্যে পড়ে, তাহলে আগুন জ্বালিয়ে দিয়ে একেবারে অগ্নিগর্ভ করে তুলতে পারে এবং অগ্নিকুণ্ড হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যে সত্যগুণ সম্পন্ন জীবন যাপন করলে তখন সেই আত্মা একটু সুযোগ পেলেই ভেতরের আগুন জ্বলে ওঠে এবং আধ্যাত্মিক সঙ্গলাভের পরিপূর্ণ সুযোগ গ্রহণ করতে পারে। একই দীক্ষা, একই অগ্নিস্ফুলিঙ্গ 3 জায়গায় পড়ল। একটা জলে পড়ল, নিভে গেল প্রবৃত্তির খেয়ালে, পাশবিক প্রবৃত্তিতে মত্ত হয়ে থাকলো। আর একটা স্ফুলিঙ্গ শুকনো মাটিতে পড়ল, কিছুক্ষণ তাপ দিল, অর্থাৎ রাজসিক খাবার খেলো। যদি সঙ্গ পেল, তাহলে তাপটাকে ধরে রাখা গেল, আর যদি না পেল, ধীরে ধীরে নিভু নিভু হয়ে গেল। আর একটা স্ফুলিঙ্গ শুকনো ঘাসে, গাছের পাতায় পড়ল, আর উপযুক্ত পরিবেশ পেয়ে সত্যগুণ সম্পন্ন মানুষ আবার আগুন ধরিয়ে দিল। এই ভগবানের আস্বাদন, পরম সুখ পুনরায় সে আস্বাদন করতে পারল এবং সে আগুনের সঙ্গে একাকার হয়ে মিশে যেতে পারল। এই আগুনের উপমা দিয়ে পরমেশ্বর ভগবান তার শক্তির ভেদ এবং অভেদ তত্ত্ব বোঝাতে চেয়েছেন উপনিষদে। আগুনের আবার দুটো গুণ, একটা উত্তাপ আর একটা আলো। উত্তাপ থেকে আলো, অগ্নি কিন্তু পৃথক নয়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকেও এইভাবে বোঝা যেতে পারে। বিশ্ব ব্রহ্মাণ্ড শুধুমাত্র শ্রীকৃষ্ণের শক্তি দিয়ে গঠিত, কোনো কিছুই শ্রীকৃষ্ণ ছাড়া নয়। এ সত্ত্বেও জড়জাগতিক যা কিছু
সবই ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ পৃথক। তাই আমরা জড়জাগতিক চিন্ময় জগতে যা কিছু দেখি, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে। আবার যে কোনো বস্তুকে ধরলেই ভগবান কৃষ্ণকে দেখতে পাই না। এই হচ্ছে তার দ্বারা সব সৃষ্টি, কিন্তু সব সৃষ্টির মধ্যে তিনি বিরাজমান, অথচ সব সৃষ্টির মধ্যে তিনি বর্তমান থাকেন না। আমার প্রেম, ভক্তি, ভালোবাসা তাকে উজ্জীবিত করে তোলে প্রকৃতির যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো বস্তুতে। এটা আমার অন্তরের আগুন, যেখানে জ্বালাবো সেটাই জ্বলে যাবে। শক্তির বহিঃপ্রকাশ মাত্র, নাম আর নামই অভেদ জ্ঞানে যখন জীব তার ততর্থ শক্তির বহিঃপ্রকাশ করে, তখনই তার জীবন ধন্য হয়, সে শক্তিমান হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, মায়াবাদী দার্শনিক যারা, তারা বলেন, যেহেতু শক্তিসমূহ ব্রহ্মের বাইরে কোনো কিছু নয়, তাই শক্তিসমূহ ব্রহ্ম থেকে অভিন্ন। এটি হলো অদ্বৈতবাদ। আর বৈষ্ণব দর্শন বলে যে শক্তি যেমন শক্তিমানের সঙ্গে অভিন্ন, তেমনি শক্তিমান হতেও ভিন্ন। তাই আগুন এবং উত্তাপের উপমা দিয়ে বলা যায়, যখন উত্তাপ অনুভব করবেন তখন আপনি অবশ্যই জানবেন যে কাছাকাছি কোথাও আগুন আছে। তাই বলে এটি ঠিক নয় যে আপনি আগুনের মধ্যেই আছেন। সেই জন্য উত্তাপ এবং আগুন, ঈশ্বরের অনুভূতি আর ঈশ্বর দর্শন, শক্তি এবং শক্তিমান অভিন্ন হলেও ভিন্ন। কিরকম? এই অদ্বৈতবাদ তিনি সর্বত্র বিরাজমান এবং তিনি এক এবং অদ্বিতীয়। আমরা যে ভগবানের উপাসনা করছি, পুরুষোত্তম, যোগ পুরুষোত্তম, গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু, উপনিষদ, উপনিষদের ভাষায় তিনি ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে। অর্থাৎ প্রত্যেকের যথাযথভাবে জেনে নেওয়া দরকার, পৃথিবীতে যখন আমরা এসেছি এবং সাধনার জন্যই আমাদের জন্ম। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আর এই সাধনার যন্ত্র হিসাবে শরীরটা দান করেছেন পরমেশ্বর পরমাত্মা। তার পবিত্র নাম দিয়েছেন, শ্রেষ্ঠ জনম দিয়েছেন। জাগতিক সৃষ্টি, অনিত্য, দেবগণ, মানব জাতি, পশু পাখি সবই হচ্ছে অনিত্য। একথা জানতে পারবো কি করে? সাধনার দ্বারা। আর আমরা সেই দয়াল ধামে যেতে চাই, যেখানে গেলে জন্ম মৃত্যু রহিত, আর জন্মাতেও হবে না, মৃত্যুও হবে না। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটে যুগে ভাগ করা হয়েছে। চারটে যুগের পরে কি হবে? তখন ব্রহ্মার একদিন, আবার 4 যুগ পরে হবে এক রাত্রি। তখন সব বিনাশ হবে, আবার নতুন করে শুরু হবে। তো একদিনে একটা ঘটনা বলি, তাহলে আরো পরিষ্কার হবে ব্যাপারটা। পঞ্চপাণ্ডব তখন অজ্ঞাতবাসে। মার্কণ্ড ঋষি, তিনি, তার যে বয়স কত তা গুণে বলা যাবে না, কয়েক হাজার কোটি বছর, এবং চিরযুবক হয়ে আছেন। তিনি এক পা করে পদব্রজে এসছেন যুধিষ্ঠিরের কাছে। পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির চিনতে পেরেছেন মার্কণ্ড ঋষিকে। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে পাদ্য অর্ঘ্য দিয়ে বসালেন। সবাইকে বললেন, ইনি মার্কণ্ড ঋষি, সবাই প্রণাম করো। সকলেই প্রণতি জানালেন। করজোড়ে যুধিষ্ঠির বললেন, হে ঋষিবর,
আপনি কি করে 4 যুগে অমর? আপনি যদি দয়া করে একটু সেই কাহিনী, আপনি তো দেখেছেন যুগের অবসান, সত্য তেতা দাপর কলির অবসান আপনি দেখেছেন, কয়েকবারই দেখেছেন। আপনি বলুন কি করে অবসান হয় আর কি করে আবার পুনর্জীবিত হয়? তখন ঋষিবর বলছেন যে আমি আমার যে কুঠির বা আশ্রম সেখানে ধ্যানমগ্ন ছিলাম। হঠাৎ ধ্যান ভেঙে গেল, দেখি চারিধারে জলায় জলাময় হয়ে উঠেছে, সব জল গ্রাস করে নিল। আমি আমার আশ্রমের কুটির সব জলে মগ্ন হয়ে গেল। আমি তখন জলের থেকে দেখতে পাচ্ছি একটি বটবৃক্ষ ওই জলের মাঝে আছে। সেখানে গেলাম, বটবৃক্ষে যখন সাঁতার দিয়ে উঠলাম তখন দেখি বটবৃক্ষের মাঝে একটা পাতার মধ্যে একটা ছোট্ট শিশু পিলপিল করে তাকাচ্ছে, খিলখিল করে হাসছে। সেই শিশুটা আমার হাত বাড়িয়ে দিল। আমি তার কাছে যেতেই এমন ভাবে নিঃশ্বাস নিল যে যেন আমি একটা মাসি মশার মতো তার নাকের ভেতর দিয়ে প্রবেশ করলাম তার ভেতরে। তারপরে যখন আবার পরের নিঃশ্বাসে আমাকে বার করে দিলেন, তখন দেখি আমি আশ্রমেই বসে আছি। পূর্ববৎ সব যেমন ছিল তেমনি পৃথিবী, মাটি, ভূমি, গাছপালা, সব জীবজন্তু, পশু পাখি সব সৃষ্টি হয়েছে। আর সেই যে খিলখিল করে হাসছিল শিশুটাকে জানো লাগে কে? তখন দূরে দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনের সখা, তাদের গুরু। তাকে দেখিয়ে বললেন, এই সেই শিশু, ইনি ছদ্মবেশী শ্রীকৃষ্ণ। উনি 4 যুগে অমর, উনি পুরুষোত্তম, যুগে যুগে আবির্ভূত হন আর মানুষকে উদ্ধারের উপায়, পথ, মন্ত্র, শ্রেষ্ঠ বীজ দান করেন। উনি মানুষের ত্রাতা। যখন ঋষির মুখে কথা শুনলেন তখন আর বুঝতে বাকি থাকলো না যুগ পুরুষোত্তমের দীক্ষা নেওয়া আর সাধারণ গুরু বা সাধারণ কোনো দেবতার উপাসনা করার মধ্যে পার্থক্য কত দূর। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের দিব্য জ্ঞান দান করলেন। শ্রীকৃষ্ণের শত্রু এবং দৈত্যরা এসেছিলেন তার কাছে। তাদের সকলকে তিনি হত্যা করেছিলেন। আর হত্যা করার পরে তাদেরকে যেখানে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে সেই ধাম যে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি ধামে। কিন্তু যারা আরাধনা করে ঈশ্বর প্রেমে, সৎ মন্ত্রে দীক্ষা নিয়ে সাধনা করে তাকে সন্তুষ্ট করে যেতে পেরেছে, তাকেই একমাত্র নিজের ধামে তিনি নিয়ে যান। সেটাই চির শাশ্বত, চির অক্ষত, চিরন্তন। সেই দয়াল ধাম বৈষ্ণবরা বলে বৈকুণ্ঠ ধাম। সেই পরম পুরুষোত্তম ধামে আমাদের একমাত্র টার্গেট, একমাত্র লক্ষ্য, যেখানে গেলে মানুষকে আর জন্মাতে হয় না। 4 যুগে সমস্ত ধ্বংস হয়ে যাওয়ার পরেও ওই মার্কণ্ড ঋষির মতো তারা অক্ষত হয়ে আবার থাকেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু।